কলকাতার বাইরে বা পশ্চিমবঙ্গর বাইরে বাঙালিদের অনেকেই এক্সোটিক ভাবে দেখা হয়। তো আমি জাস্ট ইন জেনারেল বাংলাতে কথা বললেই একটু কাজ হয়ে যাবে। আমার সাথে দেখা করলে আপনি বুঝতে পারবেন যে আমি পুরোপুরি বাঙালি। ছোটবেলা থেকে আমি জানতাম যে আমি অ্যাক্টরই হব। তো আমি স্টেজে ৯ বছর বয়স থেকেই কাজ করছি। নমস্কার, আমি ঋত্বিক ভৌমিক। আজকে সঙ্গীত বাংলা নাকি আমাকে অনেক কঠিন প্রশ্ন করবে। দেখা যাক কি করে। দ্য বেস্ট থিং অ্যাবাউট বিইং বেঙ্গলি আ যা ছবি দেখে, গান শুনে, বই পড়ে বড় হওয়া হয়, সেটা হচ্ছে দ্য বেস্ট থিং অ্যাবাউট বিইং বেঙ্গলি। ৩ টে জিনিস দ্যাট আই লাভ অ্যাবাউট কলকাতা। কলকাতার খাবার, আমার এখানের বিরিয়ানি খুবই পছন্দ। বিরিয়ানি ইন জেনারেল আমার পুরো ভারতবর্ষেরই পছন্দ, কিন্তু কলকাতার বিরিয়ানি একটু স্পেশাল আমার জন্য। আর এখানের আড্ডা। আমি যখন অ্যাক্টর হওয়ার আগে আমি এডি ছিলাম। তো এখানে অনেক ফিল্ম রিসার্চ করতে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসেছিলাম। তো তখন লোকেরা কেউ চিনতো না, কেউ জানতো না। তো আমি এমনি চায়ের দোকানে গিয়ে বসে পড়তাম আর র‍্যান্ডম কারোর সাথেও কিছুও কথা হচ্ছে, ওর মাঝখানে ২-৩ টে লোকেরা কথা বলছে, তার মাঝখানে আমিও ঢুকে যেতাম। তো সেই আড্ডা দেওয়ার আ কালচারটা আমার খুব পছন্দ। 3rd, এখানের হিস্ট্রিকে যেভাবে মেইনটেইন করে রাখা হয়েছে, যেভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে, আ অনেক গলিতে ঢুকে গিয়ে মনে হয় যে ১০০ বছর পেছনে চলে গেছি। আবার সেই গলি থেকে বেরিয়ে মেইন রোডে আবার মনে হয় যে ফিউচারে চলে এসেছি। তো সেই টাইম লাইনটা যেভাবে জাম্প হয় আমাদের কলকাতার জিওগ্রাফির মধ্যে, সেটা আমার খুবই পছন্দ। বেস্ট থিং অ্যাবাউট বেঙ্গলি উইমেন, আ ওদের চোখ আর ওদের আওয়াজ। একটা জিনিস যেটা আমাকে সবসময় শুনতে হয় বিইং আ বেঙ্গলি ইন বোম্বে, আ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সবাই একটাই জিনিস বলতে পারে, ভালোবাসি। তো হ্যাঁ, ভালোবাসি। ধুতি পাঞ্জাবির মতন আর কোনো জামা হয় না। তো আমি চেষ্টা করি যতবারই কলকাতায় আসি, চান্স পেলেই ধুতি পাঞ্জাবি পড়ি নি আমি। আমি মাটন বিরিয়ানি, কষা মাংস আর কড়াইশুঁটির কচুরি। আই ক্যান হ্যাভ ইট এভরি ডে, অল ডে, অল মাই লাইফ। একটা মেয়েকে প্রপোজ করতে হলে আমি বাংলায় কিভাবে প্রপোজ করব? আমার মনে হয় কলকাতার বাইরে বা পশ্চিমবঙ্গর বাইরে আ বাঙালিদের অনেকেই এক্সোটিক ভাবে দেখা হয়। তো আমি জাস্ট ইন জেনারেল বাংলাতে কথা বললেই একটু কাজ হয়ে যাবে। বাঙালিদের ৩ টে সিক্রেট যেটা আমি অবাঙালিদের বলতে চাই। আ কত কিছু আছে, ৩ টে চুজ করতে হবে। আ আমাদের ১ম মোস্ট ইম্পোর্টেন্ট সিক্রেট হচ্ছে মায়ের উপরে কিছু হয় না। সে দুর্গা মা হোক বা নিজের মা হোক। মোস্ট ইম্পোর্টেন্ট। 2nd সিক্রেট হচ্ছে যে পুরো ভারতবর্ষর রান্না আর খাদ্য খুবই ভালো হয়। কিন্তু যেভাবে আমরা রান্না করি, আমাদের যে স্পেশাল সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে। আর এখানের যে আমরা র মেটেরিয়াল পাই খাবার বানানোর জন্যে, আ ইট ইস সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। এখানে এসেই খেয়ে তারপরে বুঝতে হবে। আর 3rd সিক্রেট বাঙালিদের, আমরা যতই নিজেদেরকে ইন্টেলেকচুয়াল আর অনেকেই ফরওয়ার্ড আর অনেকেই লিবারেল ভাবি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা ভেতর থেকে অনেকই নরম, অনেকই ইমোশনাল মানুষ। যখন আমি কলকাতাকে মিস করি, আমি আমি বম্বেতে তো আমার মা-বাবার সাথেই থাকি। তো আ বাড়ির খাবার খাই। যখনই অনেক মনে হয় যে বাঙালিয়ানা আমি ফিল করতে চাই, তো মাকে বলি, "একটু আলু ভাজা, ঝুরি আলু ভাজা আর একটু ডাল ভাত বানিয়ে দাও।" তো আবার চলে আসে ফেরত। হ্যাঁ, আমি প্রবাসী বাঙালি। আমার জন্ম মহারাষ্ট্রতে হয়েছে। আমি ব্যাঙ্গালোরে বড় হয়েছি। আর এখন মুম্বাইতেই থাকি। আ কিন্তু জিওগ্রাফিক্যালি আমি প্রবাসী বাঙালি। কিন্তু আমার সাথে দেখা করলে আপনি বুঝতে পারবেন যে আমি পুরোপুরি বাঙালি। আমি আমার জার্নি, আমার আমার হিসেবে তো খুবই ইন্টারেস্টিং রয়েছে। আমি ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রতে জন্ম হয়েছিলাম। তারপরে মাইসোরে কিছু বছর বড় হয়েছি। তারপরে মুম্বাইতে ছিলাম। তারপরে আবার ব্যাঙ্গালোরে, আমার পুরো স্কুলিং ব্যাঙ্গালোরে হয়েছে। তারপরে কলেজ করার জন্য আবার বম্বে চলে এসেছি। বম্বে যখন এসেছিলাম তখন আমি একজন কোরিওগ্রাফারের সাথে কাজ করতাম, শামুক ডাবর। তো শামুক ডাবরের কোম্পানিতে কাজ করতাম। তো সেখানে কাজ করতে, করতে আমি অনেক ছোটবেলা থেকে আমি জানতাম যে আমি অ্যাক্টরই হব। তো আমি স্টেজে ৯ বছর বয়স থেকেই কাজ করছি। মানে কাজ কি করছি আরকি, খেলছি। আ তো সেটা করতে, করতে, করতে ডান্সার হলাম। ডান্সিং এর থেকে তারপরে আমি একদিন শামুককে বললাম যে আমি অ্যাক্টিং পারসিউ করতে চাই। তো তারপরে গিয়ে অনুপম খের স্কুলে আমি অ্যাক্টিং ডিপ্লোমা করলাম স্ট্যানিসলাভস্কিতে। তারপরে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করা শুরু করলাম। তারপর কিছু বছর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করার পর, ডিরেকশন শেখার পর, অন সাইট এক্সপেরিয়েন্স নেবার পর, তারপরে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর মুম্বাইতে অডিশন দেওয়া শুরু করলাম। তারপরে আস্তে, আস্তে কাজ পেলাম। আর আমার ১ম রিনোন কাজ ছিল বন্দিশ ব্যান্ডেটস। তো তারপরে অনেকগুলো কাজ করলাম বন্দিশ ব্যান্ডেটসের পরে। কিন্তু আরেকটা প্রজেক্ট, অনেক স্পেশাল প্রজেক্ট বেরিয়ে আসলো, সেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল।
বেঙ্গল চ্যাপ্টার। আর খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার করার পর সাগর তালুকদার প্লে করার পর অনেকেই বুঝতে পারলো যে আমি অ্যাকচুয়ালি বাঙালি। তো সেই কানেকশনটা একটা ডিপ রুটেড হয়ে গেল কলকাতার সাথে। তারপরে কলকাতার ইন্ডাস্ট্রি থেকে, বাঙালি ইন্ডাস্ট্রি থেকে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে অফার আসা শুরু হলো। আর তার মাঝখানে একটা অফার আসলো রাহুলদার থেকে, রাহুল মুখার্জি, যে বানিয়েছে মন মানে না। তো সেই গল্পটা আমাকে শোনালো। সেই গল্পটা শুনে আমার মনে হলো যে আমার যে ছোটোবেলায় একটা স্বপ্ন ছিল, আমার মা বাবার স্বপ্ন ছিল যে আমি বাংলা ছবিও করব। তো সেই বাংলা ছবির করার জার্নিটা স্টার্ট হয়ে গেল।